যে কোনো উপায়ে সবল করা হবে দুর্বল ব্যাংক, তবে আমানতের অর্থ পুরোপুরি ফেরত পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 1 বছর। ক্ষুদ্র ঋণ নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন গভর্নর, জানান বাড়তি সুদহারের লোভে না পড়ে আর্থিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় 22টি মন্ত্রণালয়ের বিভিন্ন ঋণ কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়ে এই অনুষ্ঠান। বক্তারা বলেন, যথাযথ অনুমোদন নিয়ে সারা দেশে কাজ করছে 724টি প্রতিষ্ঠান, যারা গেল বছরে বিতরণ করেছে 3 লাখ কোটি টাকার ঋণ। এই অর্থ সরাসরি ভূমিকা রাখছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। তারা যে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে, তো সেই বিবেচনায় কিন্তু আসলে আমাদের এমএফএসদের অনেক গুরুত্ব দেওয়া উচিত। অনুষ্ঠানে নানা সংকটের কথা তুলে ধরেন ক্ষুদ্র ঋণ পরিচালনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে চান সহযোগিতা। জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, বিশেষ প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। বর্তমান অবস্থায় হলে পরিস্থিতি ভিন্ন হতো। এ সময় সারা দেশে থাকা অনুমোদনহীন প্রতিষ্ঠান ও সমবায় সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন তিনি। গ্রামীণ ব্যাংক যে স্পেশাল রেগুলেশন হয়েছে, যেটা হওয়া এখন আর দরকার ছিল না। ওটা তো ওয়ান অফ এ কাইন্ড, একসময় একটা ব্যাংক হয়ে গেছিল। একটাই আইনি, একটাই আউটলায়ার, আউটলায়ার। ওটাকে এর মধ্যে এনে লাভ নেই। ওই আইনটা, ওটাকে নিয়ে সরকার কী করবে সেটা সরকার ভাবতে পারে, বাট দ্যাটস এন আউটলায়ার অ্যান্ড দ্যাটস এন ওয়ান এক্সাম্পল, ওয়ান ইনসিডেন্স আমি বলবো, হিস্টোরিক্যাল ইনসিডেন্স। অনুষ্ঠানে নগদ দারিদ্র্য কমাতে শহরভিত্তিক ঋণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন আহসান এইস মনসুর। এ সময় দেশের ব্যাংক খাত নিয়ে বলেন, বিশেষ গোষ্ঠীর কবজায় থাকা প্রতিষ্ঠানগুলোতে বাড়তি সুদে অর্থ না রাখতে বরাবরই সতর্ক করা হয়েছিল। তবে গ্রাহকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা করেন পরিস্থিতি অনুকূলে আসবে বছরখানেকের মধ্যেই। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। আমরা ধাপে ধাপে করবো। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজের সাথে যুক্ত করার বিষয়ে আশ্বাসও দেন গভর্নর। এবং আমরা একটু আলাপ করবো এটাকে নিয়ে আমাদের আইটি টিমের সাথে, যে কিভাবে এটা, এই সাপোর্টটা এমআরএ কে দিতে পারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।